স্কুলের বারান্দায় পা না রাখা মানুষটি আজ খাগড়াছড়ি জেলার এক অনুকরণীয় সফল মৎস্য উদ্যোক্তা। জীবন ও জীবিকার তাগিদে কুমিল্লা থেকে দিঘিনালার কবাখালীতে চাচার বাড়িতে আশ্রয় নেওয়া এই মানুষটি ২০০৭ সালে বাণিজ্যিক মৎস্য খাতের পথ ধরেন। বলছিলাম খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার কবাখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের কথা। শুরুতে সিন্ডিকেটের কারণে লাভবান না হতে পারলেও বগুড়া থেকে উন্নত মানের রেনু এনে দ্রুত ঘুরে দাঁড়ান তিনি। তবে নিজস্ব জমি বা বসতবাড়ি না থাকায় কোনো ঋণ বা সহায়তা মিলছিল না। পরবর্তীতে তৎকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণ চাকমার দেওয়া মাত্র ৪০,০০০ টাকার সরকারি অনুদানই বদলে দেয় তার ভবিষ্যৎ। একটা পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করলাম। তো শুরু করার পরে দেখছি যে এখন পরামর্শ দই না কেউ নাই। মৎস্য অফিসে গেলাম, আমার চিনো না বা আমিও চিনি না, আমার ভালো পরামর্শ দিল। ঠিক আছে, কালকে আমাদের ইয়ে আছে ওইখানে বরাদমে একটা প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণের মেজানে আসে। আল্লাহ দিলেন আমার ম্যাডাম একটা ৪০,০০০ টাকা একটা লোন দিয়েছে। এই লোনের থেকে আর ম্যাডামের পরামর্শ থেকে আমি আল্লাহ দিলে এতটুকু কাজ করছি। পুঁজিকে কাজে লাগিয়ে তিনি প্রায় ৪০ শতক আয়তনের পুকুরের মালিক। ইটের ভাটার মাটি কেটে তৈরি হওয়া গভীর পতিত জলাশয়গুলিকে তিনি রূপ দিয়েছেন জেলার সবচেয়ে বড় মৎস্য আধারে। তার খামারে নিজের সন্তানের পাশাপাশি কাজ করছেন আরও ৫ থেকে ৭ জন শ্রমিক। মৎস্য চাষের লোক আমার ইয়ে আছে, আল্লাহ দিলে ভালো লাভবান আছে। আমি প্রথমে রেনুর থেকে শুরু করছি, দিঘিনালা থানায় ফার্স্টে আমি রেনু করছি, আর কেউ করে নাই। অনেকে আমার বিশ্বাসও করে না, কারণ আমি তো আর কোনো দিকে আমার জায়গা টাকা নাই, বারেকটা করে থাকি। যেই সময় গেছি যেবলা যেটার লেগে গেছি এবলা এটা আমার খুব সহযোগিতা করছে, খুব আপ্যায়ন করছে। আবার যখন বলছি স্যার এই একটু অসুবিধা, একটু দেখলে সরাসরি ভালো, হ্যাঁ আমি যাব, সরাসরি আসছি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এখন আমি চাইতে যদি আল্লাহর রহমতে আমার যদি সরকার যদি একটু সহযোগিতা করে, ইনশাল্লাহ আরো বড় আকারে আরো করবার চেষ্টা আছে। মাছ ও পোনা বিক্রির মাধ্যমে তিনি শুধু দিঘিনালা নয়, পুরো খাগড়াছড়ি জেলার এক সফল ও পরিচিত মুখ। মৎস্য বিভাগের উৎসাহে মৎস্য মন্ত্রণালয়ে পৌঁছানো এই মানুষটিকে এবার খাগড়াছড়ি জেলা থেকে জাতীয় মৎস্য পদক দেওয়ার প্রস্তাবনা পাঠানো হয়েছে। এরই মধ্যে মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার খামার পরিদর্শন করেছে। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, সে একজন ভালো মৎস্য চাষী। আমাদের পরামর্শ নিয়ে, মৎস্য অধিদপ্তরের পরামর্শ নিয়ে সে মাছ চাষ শুরু করে বিগত ২৫ বছর আগে থেকে। বর্তমানে সে একজন সফল মৎস্য চাষী এবং অন্যান্য মৎস্য চাষীরা তার কাছে পরামর্শের জন্য আছে। তার এই অবদানের জন্য আমরা স্বীকৃতি স্বরূপ আমরা চলতি ২০২৫ সালে মৎস্য পদক প্রাপ্তির জন্য এটা আবেদন করে আমাদের মৎস্য অধিদপ্তর থেকে একটা মনিটরিং সেল আসছে, এখানে সরজমিন পরিদর্শন করে গেছেন। ডিজিএফআই এবং এনএসআই সংস্থা থেকেও এটা যাচাই করে গেছেন। ২৬ সালের যে আমাদের জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠিত হবে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে উনি হয়তো এই পুরস্কারটি গ্রহণ করতে পারবেন, আশা রাখি আর কি।